হ্যালো ফ্রেন্ডস, আজকে বৃহস্পতিবার ঘরটার মুছে রান্না সেরে স্নান সেরে পুজোটা করে নিয়েছি। দেখো ঠাকুরকে আজকে দেখে নাও। বৃহস্পতিবারে এই যে শাশুড়ি মায়ের জবা গাছের ফুল কত সুন্দর ফুটেছে। মা রোজ আমাকে গাছের ফুল একটু করে দিয়ে যায়। জবা ফুলটা মায়ের গাছের পিঙ্ক কালারের জবা ফুল আর হলুদ কালারের জবা ফুল মা আজকে দিয়েছে, তাই জন্য পুজো দিয়ে দিয়েছি ফুল দিয়ে। দেখো গোপুসোনাকে কি মিষ্টি লাগছে। আর নয়নতারা ফুলটা আমার ব্যালকনির বাগানে হয়েছে। দেখো এই হলুদ জবা ফুলটা কত বড় ফুটেছে। সুন্দর করে ঠাকুরকে পুজো দিয়ে দিয়েছি। আজকে বৃহস্পতিবার ঘট বসিয়ে ভগবানকে আজকে দর্শন করে নাও সবাই। কে তরমুজ আর লাড্ডু ছিল, সেটা দিয়েই ঠাকুরকে পুজো। হাই ফ্রেন্ডস, আজ বৃহস্পতিবার। দেখো মেনুতে কী কী রয়েছে। এখানে রয়েছে লাউ দিয়ে, ধনেপাতা দিয়ে মুগ ডাল, এটা গন্ধরাজ লেবু রয়েছে সাথে। গন্ধরাজ লেবু দিয়ে কিন্তু মুগ ডাল লাউ দিয়ে খুব সুন্দর লাগে। এখানে রয়েছে কাঁকরোল আলু ভাজা, এখানে রয়েছে শশা কুচি, আর এটা পেঁপে আলু গরম মশলা দিয়ে সয়াবিনের তরকারি, আর রয়েছে এখানে আমের চাটনি। তো পুজো দেওয়া হয়ে গেছে, এখন খেতে বসলাম। খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন আমি গাছগুলোতে আমার জল দিয়ে নেব। দেখো এখানে চড়াই পাখিদেরকে খেতে দিয়েছি যাতে ওরা কুড়ি না নষ্ট করে খেয়ে। এখানে গাঁদা ফুল কুচি কুচি করে দিয়েছি যাতে এখান দিয়ে চারা বের হয়। অনেকগুলো কুড়ি এসছে এই পিঙ্ক কালারের জবা গাছটাতে, ছোট ছোট কুড়ি এসছে। মিনি গোলাপ গাছটাতে জল দিয়ে দিচ্ছি, রোদে সব গাছগুলো শুকিয়ে আছে। দেখো মানি প্ল্যান্ট গাছটাকে সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে ঝাঁকড়া বানিয়ে দিয়েছি। গরমকালে রোদের মধ্যে জল দিতে নেই, তাই আমি বিকেলবেলা গাছে জল দিই। এখানে তুলসী গাছটাও জল দিয়ে দেবো আর একটু। গাছেদেরকে এরকম সাবার করে স্নান করিয়ে দিলে গাছগুলো পাতাগুলো জ্বলবে না গরমে তাপে। এখানে উচ্ছে গাছটা দেখো কত লম্বা হয়েছে। এই যে রজনীগন্ধা গাছের পাশে হয়েছে উচ্ছে গাছটা। একটা জিনিস দেখাই তোমাদের, এই যে দেখো ব্যালকনি থেকে দেখা যাচ্ছে এই গাছটা, এটা হচ্ছে রাধাচূড়া গাছ। পুরো হলুদ ফুলে ভরে আছে গাছটা, কি সুন্দর দেখতে লাগে। রোদের আলোতে পুরো ঝলমল করে গাছটা, পুরো গাছটা হলুদ হয়ে আছে ফুলে। রাস্তাতেও ঝরে ঝরে ফুল পড়ছে, আর এই পুকুরেও হলুদ ফুল ভরে গেছে। পুকুরের এই দুদিকেই এই গাছটা রয়েছে, এদিকেও ওদিকেও। টমেটো গাছটাতেও জল দিয়ে দেব, প্রত্যেকটা গাছে জল দিয়ে দেব। এই যে গোলাপ গাছটাতে একটু জল দিয়ে দিচ্ছি। শীতের এবার পাটুলি থেকে গোলাপ গাছগুলো কিনেছিলাম, কিন্তু গাছগুলো বেশি পুষ্টিকর ছিল না। এই বছর শীতে আবার শীত পড়ার আগেই গাছগুলো কিনবো, গোলাপ গাছ কয়েকটা কিনবো। এটা দেখো সেন্টেড টগর গাছ। এই যে গন্ধরাজ ফুলের গাছ, এটাতেও নতুন পাতা কলি এসছে।
এটা নয়নতারা ফুলের গাছ। এগুলো হচ্ছে শশা গাছ। শশা গাছে একটু বড় জায়গায় রিপোর্টিং করব শশা গাছগুলোকে। জুঁই ফুলের গাছ। এই গাছটার গ্রোথ অনেক কম হচ্ছে, জানি না কেন। দেখা যাক, কাটিং করে দিয়েছি কি হয়। এখানে রয়েছে আদা গাছের টুকরো। আর এটা হচ্ছে লাউ গাছ। দড়ি বেঁধে দিয়েছি লাউ গাছটাতে, দড়ি বেয়ে বেয়ে গাছটা উঠবে। লাউয়ের দানা ফেলেছিলাম, তার থেকেই গাছ বেরিয়েছে। আর নিচে একটা চারাও ছোট্ট বেরোচ্ছে আবার। এটা রয়েছে তুলসী গাছ। রাস্তার ধার থেকে তুলে এনে পুঁতেছিলাম গাছটা। এই দেখুন একটা উচ্ছে গাছ, আরও একটা, যেটা গোলাপ গাছের গোড়ায় হয়েছিল। আমি এটাকে রিপোর্টিং করেছি, তাজা হয়ে গেছে। উচ্ছে গাছটা এখন তাজা হয়ে গেছে। রিপোর্টিং করার পর একটু ঝিমিয়ে গেছিলো, এখন নতুন নতুন পাতা বেরোচ্ছে। আর এই যে আমার লঙ্কা গাছ। কালকে বৃষ্টির ওয়েদার ছিল বলে জল সেরমভাবে দেওয়া হয়নি। জল দিলেই আবার তাজা হয়ে যাবে। এই দেখুন সেই রিপোর্টিং করা টমেটো গাছটা, যেটার ভিডিও আমি আগে দিয়েছিলাম। কত তাড়াতাড়ি গ্রো করছে গাছটা। অনেকটাই কিন্তু লম্বা হয়ে গেছে 2-3 দিনে। একটা লাঠি দিয়ে দিয়েছি আমি, যাতে সোজাভাবে ও বাড়তে পারে। এই যে দেখুন আরেকটা রজনীগন্ধা গাছ। এগুলো সব আমি বাপের বাড়ি থেকেই রজনীগন্ধার মূল এনে লাগিয়েছিলাম। এগুলো কিন্তু সুন্দরভাবে গ্রো করেছে, দেখুন। এখানেও আমি পাখিকে জল আর চাল দিয়েছি। এইখানেও আর এই পাশের ঘরে আরও কিছু গাছ রয়েছে। এটা 9 o'clock গাছ। এখনও কুড়ি আসেনি, এতে ফুল এখনও ধরেনি, নতুন নতুন পাতা বেরিয়েছে। হচ্ছে হলুদ জবা ফুলের গাছ। এই যে দেখুন কুড়ি এসছে। ভালো করে শাওয়ার করে স্নান করিয়ে দিলে গাছগুলো তাজা থাকে। রয়েছে লাল জবা ফুলের গাছ। এটাতেও নতুন নতুন পাতা ছেড়েছে, দেখুন। ফ্রেন্ড, আজকে ভিডিওটা এই অবধি, এই পর্যন্তই। দেখা হবে নতুন কোনো ব্লগে। বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অনেক আনন্দে থেকো। টাটা।